নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক মধুমিতার মনের কথার মধুমিতা দিয়েছে বদঅভ্যাস নিয়ে। তো আমার মনে হয় না আমার আর 2-3টে লাইনের বেশি কিছু বলার আছে। প্রথম তো আমি দিদির ভিডিওটা দেখলাম, তো আর তার আগেও রাধার ভিডিও দেখেছি। খুব সুন্দর রাধা গীতার শ্লোক দিয়ে বুঝিয়ে দিয়েছে, আর নিজেরও কথাটা বলেছে, স্বীকার করেছে যে ও চা খাওয়াটা ওর একটা বদ অভ্যাস। আর দিদিও নিজের ভিডিও এত সুন্দর ব্যাখ্যা দিয়েছে। সর্বোপরি ইন্দিরার কথা বলেছে। ইন্দিরা খুব সুন্দর কমেন্ট বক্সে দিদির যে কমিউনিটি পোস্ট যেখানে করেছিল আজকের টপিক নিয়ে, এখানে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। দিদির কথা শুনেই আমি গেলাম, চেক করলাম কমিউনিটি কমেন্টটা। তো এর উপরে আমার মনে হয় না আর কিছু বলার থাকে। যেহেতু বলতে বসেছি, একদম ছোট্ট একটা ভিডিও হবে, এইটুকু অ্যাসিওর করতে পারি। আমার মনে হয় যে বদঅভ্যাস এমন একটা অভ্যাস যেটা নিজের চোখে পড়ে না, অন্যদের চোখে আগে পড়ে আর কি। মানে নিজে আইডেন্টিফাই করার আগে মানে আমার টাচে যারা আছে সেরকম মানুষরা, মানে আমার কাছের দূরের প্রচুর মানুষ সেটা আইডেন্টিফাই করে ফেলে, কিন্তু তাও নিজের ক্ষেত্রে মানে নিজে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। এই জন্যই ওই যে বলে না, নিজেকে একটু আয়নায় দেখতে হয়। আয়নায় দেখা মানে শুধু বাইরের লুকটা দেখা নয়, আয়নায় দেখা মানে একটু ভেতরটা ঝালিয়ে দেখা আর কি, আমার কি বদঅভ্যাস আছে বা কি নেই। আর দ্বিতীয় কথা, ঠিক যেই মুহূর্ত থেকে আইডেন্টিফাই করলাম যেটা আমার আছে, তো ওটাকে ছাড়ার চেষ্টা করা। আমি একদম নিজের ক্ষেত্রে বলি, আমার ব্যাপারটা যেমন আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে আমার মানসিক দৃঢ়তা আছে, যেখান থেকে যেটা আমার মনে হয়েছে বদঅভ্যাস, হয়তো লোকে বলেনি। বদঅভ্যাস তো অবশ্যই কিছু না কিছু আছে, তো লোকে হয়তো বলেনি, বাট আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে এই কিছু যে ঘটনাগুলো আমি ঘটাচ্ছি বা কিছুতে অ্যাডিক্টেড, সেগুলো থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমার মনে হয় না ওপেন ক্যামেরায় অতটা বলার কোনো দরকার আছে। আমি আমার নিজের কথাটা বললাম, এটা যে কেউ আর কি, যেদিন সে মনে করবে যে এই জিনিসগুলো মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে তার জীবনের পক্ষে ক্ষতিকর আর কি, আর তার সাথে সাথে অন্যদের পক্ষেও ক্ষতিকর, মানে তার সাথে যারা আছে আর কি। তো যেদিন থেকে সেটা রিয়েলাইজেশন করে বেরিয়ে আসবে, আর তার মধ্যে এরম দৃঢ়তা থাকতে হবে যে সে কিন্তু আর সেই পথে যাবে না। তো আমার মনে হয় এই ডিটারমিনেশন যারা রাখতে পারবেন জীবনে, তারাই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসবে। নয়তো কিন্তু কিছু জিনিস না নেক্সট লাইফে ক্যারি হয়, তো সেটা যদি থেকেই যায়, ওই জন্য বলে যে কোনো কিছু না ছাড়াতে হয়। সেটা যে কোনো রকমের অ্যাটাচমেন্টই হোক, এটা তো এক ধরনের অ্যাটাচমেন্ট আর কি। যেমন কিছু বদঅভ্যাস আছে খুব ফানি আর কি, কেউ মানে কিছু মুখের অঙ্গভঙ্গিমা করে যেটা সে নিজে বুঝতে পারে না, অন্যেরা বুঝতে পারে। এগুলো স্কুল লাইফে মানুষে বেশি ধরে আর কি, বন্ধুদের দেখে হাসাহাসি করে। তো একদমই বন্ধুরা তখন হাসাহাসি করে তাদের দেখে। তো ওটা কথা আমি বলছি না, মানে অনেক সময় মুখটা ফানি হয়ে যায় কিছু মানুষের, বা কিছু ফানি অভ্যাস থাকে, সেগুলোর কথা বলছি না। বদ অভ্যাস মানে যে অভ্যাসটা দিদি তো বুঝিয়েই দিয়েছে পুরো ক্লিয়ার। তো যে অভ্যাসটা বারবার বলছি, প্রথমত নিজের ক্ষতি করে। আগে তো মানে নিজেকে রেস্কিউ করতে হবে, তো ওই নিজেকে রেস্কিউ করা, আর সেটা যদি নিজে না পারো, তার জন্য অন্য মানুষের সাহায্য নেওয়া। আমার মনে হয় যাদের সেই মানসিক দৃঢ়তাটা থাকে, তাদের আর কারোর সাহায্য লাগে না। আর এরকম মানে খুব সাডেন একদিনের বা এক মুহূর্তের ডিসিশানে না আমি অনেক কিছু থেকে বেরিয়ে এসেছি। 2023-এর কথা বলছি। আমি ভেবে পারছিলাম না যে সত্যি কি চেঞ্জ হয়েছে আমার জীবনটা।
অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, হয়নি, বারবার বলতাম যে যেটা মানে যেটা হলে মানুষ চেঞ্জ ভাবে, আমি বুঝে নিন আমি কি বলতে চাইছি আর কি। সেরকম কিছু আমার জীবনে গ্রোথ আসেনি 2023-এ, কিন্তু কিছু বদভ্যাস আমার জীবন থেকে ছুটে গেছে। এক্ষুনি এই টপিকটা বলতে গিয়ে আমার মনে হলো যে সেই জিনিসগুলো থেকে আমি নিজেকে রেস্কিউ করতে পেরেছি, আর ঈশ্বর না করুক সেই দিকে আমি আবার ফিরে যাই। তো বারবার হাতছানি আসবেও ভবিষ্যতে, এগুলো একটা সেলফ টেস্ট আর কি, ঈশ্বর টেস্ট নয় আর কি, আমি অ্যাকচুয়াল বেরোতে পেরেছি কিনা। তো সত্যি কথা, আজকে এই টপিকটা যখন আমি বলছি, তো আমি না খুব একটা হোমওয়ার্ক করে বসি না। কালকে দিদি হোমওয়ার্কের কথা বলছিল, সত্যি আমি হয়তো খুব বাজে একজন স্টুডেন্ট, হোমওয়ার্ক না করেই অনেক সময় পরীক্ষা দিতে বসে যাই। তো হ্যাঁ, তা বলে এই নয় যে মাইন্ড এক্সারসাইজ বা মাইন্ড ওয়ার্ক করি না, সেটা মানে করি আর কি সারাদিন। এর মধ্যে আমি রান্না করতে গেলে অনেক কিছু ভাবি আর কি, রান্না ছাড়াও যেটাও হয়তো বেশি করাটা ঠিক না, তো অনেক সময় ওভার থিঙ্কিং হয়ে যায়। ওই জন্যই বলছি যে এক্ষুনি বসে বলতে গিয়ে ভাবলাম যে না, তো আমি তো এই অভ্যেসগুলো 2023-তে আমি ছেড়ে দিয়েছি। আমি নিজেই আর কি হাসছি মনে মনে। আমি জানি না এটা ছেড়ে অনেক লোককে হয়তো অখুশি করেছি আমি, বা আমি যে খুব বেশি 2023-এ বারবার বলছি যে আমি আমার ইকোনমিক গ্রোথ গ্রাফ একদম নিচের দিকে। তো তা সত্ত্বেও নিজের ওই মানসিক দৃঢ়তা ছিল বলে আমার কাছে মনে হয়েছিল বদ অভ্যাস। তো ওটা একটা সময় মনে হতো যে ওটা আনন্দের জন্য, বা কি বলবো, ওটা কোনো ব্যাপার না। হয়তো এমন নয় যে আমি খুব বেশি সেই বদভ্যাসগুলো প্র্যাকটিস করতাম, তাও না, কিন্তু তাহলে অফেন করলেও কিন্তু ওইগুলো একটা 2023-এ গিয়ে আমার একটা সাডেন রিয়েলাইজেশন হলো এটা ঠিক নয়। তো আমি বেরিয়ে এলাম। আর আমি কাউকে জ্ঞান দিতে চাই না, আমার মনে হয় যে আমি বোঝাতে পারি বা মানুষকে এইটুকু বলতে পারি যে ঠিক যেই জায়গা থেকে তার মনে হচ্ছে যে সেটা তার শারীরিক, মানসিক, সামাজিক ক্ষতি করছে, আর এর মধ্যে একটা ফাইন লাইন আছে আর কি। তা বলে এই নয় যে নিজের ইচ্ছা দমিত করা আর কি। নিজের ইচ্ছা, ওই যখন আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, আমার মনে হয় যে ব্যক্তি স্বাধীনতা বলতে ততটাই যতটা তুমি তোমার বাউন্ডারির মধ্যে থেকে অ্যাক্ট করতে পারো। ঠিক সেটা যখনই তোমার বাউন্ডারি ক্রস করে অন্যের ক্ষতি করছে বা অন্যের কাজে হ্যাম্পার হচ্ছে, সেই জিনিসটা অফেন্সে পরিণত হয়, সেখানে তোমার ব্যক্তি স্বাধীনতা থাকে না। আমার বাক স্বাধীনতা আছে বলে আমি কাউকে স্ল্যাং করতে পারি না, কিন্তু তো এটাই হয়তো ঈশ্বর এইভাবেই যাকে বোঝাতে চান যে অবশ্যই তার হাতটা ধরে সেগুলো থেকে বার করে আনবে। তো সবার জন্য প্রেয়ার বা প্রার্থনা রাখি। তো আজকে এইটুকুই রইল। বিষয়টার উপরে খুব ভালো করে মনে হয় না বলতে পারলাম। আর মধুমিতা শুনে বলো কেমন লাগলো, আর এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।